আসসালামু আলাইকুম। জুম্মার দিন হরতাল গেছে 2 দিন, থাকলে মাত্র 6 দিন। বিএনপি 6 দিন ধরে সরকার হইয়া যে কাণ্ডকর্ম দেখাইতেছে আর যে ধরনের কথাবার্তা কইতেছে, বাংলাদেশ আবার সেই স্বৈরতন্ত্রের দিকে আগুয়েছে। মাঝামাঝিতে কি হবে, আওয়ামী লীগ থেকে বিএনপি কে বসানো হয়েছিল। এরা চাইছিল 5 আগস্টের পরে এরা সরকার গঠন করবে, তারপরে এরা লুটপাট শুরু করবে, আগের মতন অবিকল চলবে। কিন্তু এনসিপি জামাতের কারণে পারে নাই। এখন সালাউদ্দিন আহমেদ বলেছে জুলাইতে যত পুলিশ হত্যা হয়েছে তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হবে। এনসিপি জামাত কিংবা এই আলেম ওলামা যখন মাঠে নামবে, রাজপথে নামবে, তখনই তাদের এই আইন চালু করে পুলিশ হত্যার তদন্ত করে পুলিশ হত্যার দায়ে তাদেরকে জেলে ভরা হবে। কথাগুলো শেয়ার করে কিংবা মনে রাখবেন, আজ না হয় কাল এই ঘটনায় সালাউদ্দিন সাহেব ঘটাবে। আর একজন সেতুমন্ত্রী, সড়ক সেতুমন্ত্রী রবিউল আলম, সে বলেছে যদি আপোষের মাধ্যমে টাকা নেওয়া হয় সেটা নাকি চান্দা নয়। এদের মুখোশ জাতির সামনে উন্মোচন হতে যাচ্ছে। এদের কথাবার্তা লাগামহীন কথাবার্তা বলতেছে, আবার উদয় বাংলাদেশের জনগণের কপালে দুর্ভোগ এসে পড়েছে। মাঝখান থেকে নিরীহ মানুষ তাদের জীবন দিয়ে এই রক্ত শোষকদের ক্ষমতায় বসায় দিয়ে গেছে। মাঝখান থেকে হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার মানুষ পঙ্গুত্ব চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু এদের ক্ষমতা আসার পরে কথার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরা ক্ষমতালোভী, তাই রাজনীতিবিদদেরকে ঘৃণা করুন। বাংলাদেশের রাজনীতিবিদ